এবার চলে এলাম তার পরের মণ্ডপে। আর এই মণ্ডপটা ছিল একদম গুহার ভেতর। আরে না না, সত্যি সত্যি গুহার ভেতর না, মণ্ডপটা তৈরি করা হয়েছিল গুহার আদলে। আর পুরো গুহাটা জুড়ে বাজছিল ভয়ঙ্কর সব মিউজিক। আর এদিক ওদিক চারিপাশ দেখতেই পাচ্ছ কত সব ভূত ঝুলে রয়েছে। যাই হোক, পেরিয়ে চলে এলাম মায়ের দর্শন করতে। এসে দেখি এখানে তো শ্মশান ঘাট, আর সেখানে একটা শবদেহ নামানো রয়েছে দাহ করার জন্য। আর ওই যে ডোম মরা পড়াচ্ছে। আর এদিকে ছিল একজন সাধু বাবা আর একটা ডাইনি। বাপ রে, পুরো গাছময় তো ভূত আর ভূত। আর এদিকে একটা কঙ্কাল তো আবার সাইকেলও চালাচ্ছে। প্রচন্ড ভয়ঙ্কর থিম ছিল, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো পুরো ঢাকা নিয়ে মুখোশ পরে ভূত সেজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে ভয় দেখাচ্ছে। এখানে দেখো মায়ের মূর্তিটা, যেটা ছিল চরম ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আর আমার মনে হয় মা কালীর মূর্তি এরকম হওয়াই দরকার। ঠাকুর দেখা শেষ, আবারও আমাদের এত বড় গুহা পেরিয়ে বাইরে যেতে হবে। যাক বাবা, অবশেষে গুহা পেরিয়ে বাইরে আসতে পেরেছি।